ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে সমস্ত সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ 1 নম্বর থেকে শুরু করে একদম সেই 6 নম্বর 7 নম্বর অনার্সের 8 নম্বর সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে সেটা বলবো। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় কি থাকছে, তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয়, অর্থাৎ তুমি ধরো কোনো একটা সেমিস্টারে সাপ্লি পেয়েছো, সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সবে কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের পরীক্ষাটা ঠিক কবে হবে এবং তোমাদের কটা পেপার প্রথম সেমিস্টারে পড়তে হবে অনার্স এবং জেনারেল সেটা নিয়ে বলবো। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে আছো তোমাদেরও বলবো যে তোমাদের থার্ড সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, থার্ড সেমিস্টারে যাবে, থার্ড সেমিস্টারে কটা পেপার পরীক্ষা দিতে হবে সেগুলোও বলবো, ভালো করে শোনো। দেখো, প্রথমে তোমরা অনেকে জানতে চাইছো এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি বর্তমানে কি করছে, কোনো সেমিস্টারের পরীক্ষা নিচ্ছে খুব কম সময়ের মধ্যে, আবার কোনো সেমিস্টারকে অনেক বেশি টাইম দিচ্ছে। যে সেমিস্টারের টাইম কম দেওয়ার দরকার দেখা যাচ্ছে সেখানে টাইম কম, যেখানে বেশি দেওয়ার দরকার টাইম সেখানে দেখা যাচ্ছে কম। কারণ দেখো, এখন 4 সেমিস্টারের পরীক্ষা চলছে, এই সময় সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা যদি হয়ে যেত, 4 সেমিস্টারের পরীক্ষা যদি কিছুদিন পরে হতো, তাহলে এখন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে তাদের কিন্তু অনেকটা সুবিধা হতো। কারণ এখনও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হলো না, এতে করে কি হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা যা দেখা যাচ্ছে এখন যে পুজোর পরে সম্ভবত সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেই নভেম্বরের দিকে গিয়ে হবে, নভেম্বর মাসের দিকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। এতে সমস্যা কি হবে, সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো তোমরা থার্ড সেমিস্টারে যাবে, সেখানে পেপারের সংখ্যা বেশি, সেক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়বে যে সেখানে আবার কম টাইম পাবে, কারণ এখানে তো টাইমটা খেয়ে যাচ্ছে, সেখানে টাইম কম, এই করে তোমাদের একটা সমস্যা হতে পারে। দেখো, তার আগে তোমাদের যাতে সমস্যা না হয় সমস্ত কিছু আজকের ভিডিওতে বলার চেষ্টা করছি। প্রথমেই দেখো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম অর্থাৎ নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপের 1 মাস পরে সাধারণত পরীক্ষা হয়ে থাকে। ফর্ম ফিল আপের 1 মাস পরে, ধরো আজকে 17 তারিখ, আজকে আগস্ট মাসের হচ্ছে 17 তারিখ, ধরো আগস্ট মাসের, আমি ধরে নিচ্ছি আগস্ট মাসের 18 তারিখে ধরো তোমার ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিল, কালকে ধরো ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিল, তাও পরীক্ষা হওয়া সম্ভব নয়। কারণটা কি, দেখো, এটা যদি 18 তারিখে দেয় আগস্টে, তাহলে সেপ্টেম্বরের 18 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হতে পারে, 18-20 তারিখ। কিন্তু সেপ্টেম্বরের যদি 18-20 তারিখে পরীক্ষা শুরু হয়, তারপরেই তোমার দুর্গাপুজো চলে আসছে, পুজো ভ্যাকেশন চলবে, তা পরীক্ষার এতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে কিভাবে? সেই যুক্তি অনুযায়ী তোমাদের পরীক্ষা এখন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের পরীক্ষা দেখবে সেই পুজোর পরে হবে, সেই মানে একদম নিশ্চিত ধরতে পারো তোমাদের পরীক্ষা একদম সেই নভেম্বরের দিকে হবে, অর্থাৎ পুজো ভ্যাকেশন কাটবে তারপরে তোমাদের পরীক্ষা হবে। এবার আরেকটা বিষয় এখানে কাজ করছে তোমাদের মাথার মধ্যে, যে তাহলে সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা এত দেরি করে হচ্ছে, তাহলে কি আমরা থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দেবো? হ্যাঁ, তোমাদের আগেও আমি বলেছিলাম যে থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দাও, এখনই থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু করে দাও। এবং তোমার আশা করি তোমাদের সিলেবাস কমপ্লিট, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে তোমরাই কেবলমাত্র থার্ড সেমিস্টারের পড়া শুরু করবে, এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা চেষ্টা করো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে যে সিলেবাসটুকু বাকি আছে সেই সিলেবাসটাকে কমপ্লিট করবে, কমপ্লিট করে থার্ড সেমিস্টারের পড়া শুরু করে দেবে। এবং যেই ফর্ম ফিল আপের নোটিশ দিল ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন থেকে আবার সেকেন্ড সেমিস্টারের পড়া শুরু করবে, অর্থাৎ ফর্ম ফিল আপের পরে তো 1 মাস সময় থাকে, সেই 1 মাসের মধ্যে তোমার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা মানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য পড়াগুলো রিভিশন করে নেবে। এই পথে এগোও, দেখবে তোমাদের পরবর্তীকালেও সমস্যা হবে না। কারণ থার্ড সেমিস্টারের কটা পেপার সেটা একটু পরে বলবো, তখন তোমরা বুঝতে পারবে। তাহলে বুঝে গেছো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখন হচ্ছে না নভেম্বরের দিকে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, অল সেমিস্টারের পরীক্ষা কবে হবে। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেমিস্টার সিস্টেম সেটা কিভাবে সাজানো হয় জানো? সেমিস্টারের যে সিস্টেম, সেমিস্টার ধরো আমি এখানে লিখছি সেমিস্টার, ঠিক আছে, সেমিস্টারটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। একটা অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার। অড নাম্বার কোনগুলোকে বলে? অড নাম্বার হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে 5, তারপরে হচ্ছে
7, এইগুলো অড নাম্বার। এখন জানো তুমি অনার্সের হচ্ছে 4 বছর এবং পাস কোর্স হচ্ছে 3 বছর, ঠিক আছে। অনার্সের 8টা সেমিস্টার পড়তে হয় এবং ইভেন সেমিস্টারের কোনগুলোকে ইভেন নাম্বার বলে? 2, 4, 6 এবং 8, এইগুলোকে ইভেন নাম্বার বলে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে নিয়ম ছিল না, সেই নিয়ম অনুযায়ী দেখবে যে এই যে অড সেমিস্টারের পরীক্ষা কবে হয়? অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়। ভালো করে শুনবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে অড সেমিস্টারের পরীক্ষা হয় এবং ইভেন সেমিস্টারের পরীক্ষা হয় জুন থেকে জুলাই মাসের মধ্যে। ইভেন সেমিস্টারের পরীক্ষা হয় জুলাই মাসের মধ্যে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে কি 3rd সেমিস্টারের পরীক্ষা দেরি হয়েছে, ওই জন্য এখন 4th সেমিস্টারের পরীক্ষা দেখা যাচ্ছে আগস্টে শুরু হচ্ছে। অনেকে অনেক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার ফলে পরীক্ষাটা পিছিয়ে, যাই হোক আগস্টে নেওয়া হচ্ছে। 4th সেমিস্টারের পরীক্ষাটা এখন আগস্টে নেওয়া হচ্ছে। এবারে তোমরা যে বিষয়টা মোটামুটি বুঝবে, যাদের পরীক্ষা কবে হবে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে দিতে পারবে, এটাকে বোঝার জন্য এই জিনিসটাকে প্রথমে ভালো করে বোঝো যে অড সেমিস্টার 1, 3, 5, 7 এইগুলো হচ্ছে অড সেমিস্টার। এর পরীক্ষা কখন হবে? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই সেমিস্টারের পরীক্ষাগুলো হবে। এবং কারোর যদি 1, 3, 5, 7 এই সেমিস্টারগুলো সাপ্লি থেকে থাকে, সেই তোমাদের সাপ্লির পরীক্ষাও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে হবে। কারোর সেমিস্টার 1-এ সাপ্লি, সেটা সিবিসিএস সিলেবাস হতে পারে, সিসিএফ সিলেবাস হতে পারে। তোমাদের পরীক্ষা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে বা খুব বেশি দেরি হলে মার্চ যেতে পারে, ঠিক আছে। এখানেও তাই 2nd সেমিস্টারের পরীক্ষা 4th সেমিস্টারের, 6th সেমিস্টারের, 8th সেমিস্টারের জুন জুলাইয়ের মধ্যে হবে, খুব বেশি হলে আগস্ট মাসটা যেতে পারে, অর্থাৎ আগস্ট অবধি হতে পারে। এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার, ঠিক আছে। এবারে এখানে স্ট্রাকচারটা বুঝতে পারলে যে কবে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, কবে ক্যালকাটা ইউনিভার্সিটির অল সেমিস্টারের পরীক্ষা হয়, এটা একদম একটা জায়গায় ডায়েরিতে বা কোনো পেপারে বা কোনো খাতায় একটু নোট করে রাখবে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের। তাহলে বুঝতে সুবিধা হবে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, খুব বেশি দেরি হলে আরেকটা মাস এক্সট্রা, মার্চের মধ্যে পরীক্ষা কমপ্লিট। এখানে জুন থেকে জুলাই, খুব বেশি দেরি হলে আগস্টের মধ্যে পরীক্ষা কমপ্লিট। এই হচ্ছে তোমাদের পরীক্ষার স্ট্রাকচার, এটাকে একদম লিখে রাখবে কোনো এক জায়গায়, তাহলে ভুলবে না। এবং আরেকটা বিষয়, তোমাদের ধরো কারো সাপ্লি আছে, তোমরা বলছো যে কোন সিলেবাসে স্যার পরীক্ষা দেবো। দেখো, যে সিলেবাসে তুমি পড়ে সাপ্লিমেন্টারি পেয়েছো, অর্থাৎ সাপ্লি পেয়েছো, সেই সিলেবাসে পড়েই তোমাকে সাপ্লি পরীক্ষা দিতে হবে। তোমার জন্য তো নতুন সিলেবাস নয়, তোমার যেই সিলেবাসে পড়েছো সেই সিলেবাসে পড়ে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। ধরো কেউ পড়েছো যে সিবিসিএস সিলেবাসে পড়ে সাপ্লি পেয়েছো, এখন সিলেবাস চেঞ্জ হয়ে সিসিএফ সিলেবাস হয়েছে, তা কি তোমাকে সিবিসিএস সিলেবাসেই পরীক্ষা দিতে হবে? সিবিসিএস সিলেবাসেই পরীক্ষা দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা, সিসিএফে নয়। আবার একটা নতুন সমস্যা, ধরো পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্টটা আছে, সেখানে দেখা যাচ্ছে যে সাপ্লি যারা দেবে, ধরো সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তাদের সিলেবাসটাই চেঞ্জ করে দিয়েছে, সিসিএফ সিলেবাসের পেপারটাই চেঞ্জ হয়ে গেছে। তারা কি করবে? তাদেরও সেই যে পেপারটা পড়ে সাপ্লি পেয়েছে, সেটাই তাদের সাপ্লিমেন্টারি মানে কোয়েশ্চেন পেপার হবে, সেই পেপারটা, সেই সিলেবাসটাই তোমার সাপ্লিমেন্টারি থাকবে। নতুন কোনো সিলেবাস পড়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা কখনো দিতে হয় না, কোনো পরীক্ষার জন্য দিতে হয় না। যেটাই পরীক্ষা দিয়ে সাপ্লি পায় ছাত্রছাত্রীরা, সেটাই হচ্ছে তার সিলেবাস, অন্য কোনো নতুন সিলেবাস তার কিন্তু থাকে না। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার যে কবে পরীক্ষাগুলো হচ্ছে, কবে সাপ্লি পরীক্ষা হচ্ছে। এবারে একটা বিষয় আসি, যে এই যে তোমাদের আমি বলছি না যে 3rd সেমিস্টার এবং 1ম সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়তে হবে। প্রথমে দেখো, তোমরা 1ম সেমিস্টারে যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, খুব বেশি হলে মার্চে পরীক্ষা হবে। দেখো তোমাদের অনার্সেরটা প্রথমে বলছি, দেখো অনার্সেরটা প্রথমে বলছি। অনার্সের 2টো পেপার পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে ডিএসসিসি 1, আর একটা হচ্ছে এসিসি 1, ঠিক আছে, এসিসি 1। এবং তারপরেই পরীক্ষা দিতে হয়, ভালো করে শুনবে, তারপরেই পরীক্ষা দিতে হবে তোমাদের মাইনর 1, মাইনর একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এবং তারপরেই পরীক্ষা দিতে হবে তোমাদের এসইসি পেপার, হলো মাইনর হলো 3টে গেল, একটা হচ্ছে এইসি ইংলিশ 1ম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তারপরেই পরীক্ষা দিতে হবে ইএনভিএস, তারপরেই কনস্টিটিউশনাল ভ্যালু। তাহলে কটা হচ্ছে 1ম সেমিস্টারে অনার্সে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আরেকটা পেপার হচ্ছে আইডিসি। এই হচ্ছে তোমাদের 7টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে 1ম সেমিস্টারে অনার্সের স্টুডেন্টের। এটা যদি 1ম সেমিস্টারে জেনারেল স্টুডেন্ট করে দাও, তাহলে কি হচ্ছে, জেনারেল স্টুডেন্টদের দিতে হচ্ছে সিসি 1, এবং যে সাবজেক্টটা তোমার সিসি 1 সেটাই তোমার এসিসি 1, সেটাই তোমার হচ্ছে এসিসি 1। এবং তারপরে আরেকটা হচ্ছে সিসি 2,
দেখো সিসি ওয়ান ধরো ইতিহাস পড়ছো, এসিসি ওয়ানেও ইতিহাস পড়তে হবে, এবং সিসি টু অন্য কোনো সাবজেক্ট, তারপরে তোমার এইসি, ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু, আইটিসি, তোমার জেনারেলেও 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এবং তোমরা ধরো থার্ড সেমিস্টারের, এবার ধরো থার্ড সেমিস্টারের কটা পেপার পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। থার্ড সেমিস্টারের তোমার দেখো অনার্স যাদের আছে, থার্ড সেমিস্টারে অনার্সে ডিএসসিসি পেপার কটা জানো? ডিএসসিসি পেপার 3, 4 এবং এসিসি পেপার 3, অনার্সের 3টে পেপার পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। থার্ড সেমিস্টারে একটা আইডিসি পেপার পরীক্ষা দিতে হচ্ছে, একটা এইসি পেপার পরীক্ষা দিতে হচ্ছে, এইসিটা বাংলা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে মাইনর পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে 6টা পেপার থার্ড সেমিস্টারে অনার্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6। এবার এটা যদি জেনারেলের হয় তখন কি তাদের কোনগুলো দিতে হবে দেখো ভালো করে, তাদেরও 6টা পেপার দিতে হবে। তখন তাদের কি 2টো সিসি পেপার, ভালো করে বুঝবে, এই একটা সিসি, 2টো সিসি পেপার পরীক্ষা দিতে হবে, একটা মাইনর পেপার পরীক্ষা দিতে হবে, এবং সেই মাইনর রিলেটেড একটা এসিসি পেপার পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে, এবং আইটিসি, এইসি বাংলা। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস। আর আজকের ভিডিওটায় এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই অন্যজনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।